করছি গলা উঠতে খারাপ। যাই হোক, পালায় যাওয়ার আগে একটি ছোট্ট ভজন করেছিল। আপনারা জানেন আমরা হয়তো মানে শুনেছি অনেক জায়গায়। আলোচনার সৃষ্টি কে করেছিল? হরিনাম শুনছে। শোনেন না? আলোচনা কেন দিতে হয় ঘটের মধ্যে? আলোচনার সৃষ্টি করেছিল দেবাদিদেব মহাদেব। যখন মায়ের সঙ্গে বাবা আমার বিবাদ করে চলে যাচ্ছে কোথায়? পল্লীছের মাঠে। কি করবে না ধান গাছের সৃষ্টি করে ধান গাছ শস্য তৈরি করে চলে যাচ্ছে কোথায়? পল্লীছের মাঠে নন্দীকে দুশক্তির বল সৃষ্টি করবো করে আমি ধান গাছের সৃষ্টি করবো শস্য। এই আনন্দে চলে যাচ্ছে কোথায়? পল্লীছের মাঠে। আর নন্দীকে সঙ্গে করে নিয়ে চলে যাচ্ছে। আমার ধান গাছ হয়েছে, খুব ভালো হয়েছে। এবার পর দিন কেটে যাচ্ছে। এক মাস কেটে গেল। নন্দী ওই মাঝে মাঝে চিন্তা করছে, বাবাটা তো মায়ের সঙ্গে ঝগড়া করে এলো, তা হবে তো। 2 মাস অতিবাহিত হয়ে গেল, 3 মাস হয়ে গেল। পর কেটে যাচ্ছে, ব্যাংক চলে যাচ্ছে। আর নন্দী মাঝে মাঝে বাবা ঠাকুরকে বলছে, বাবা ঠাকুর আমার মনে হচ্ছে যে কর্ম আপনি করেছেন এই কর্ম হবে না। কেন হবে না? বল বাবা, কেন হবে না?
তাহলে মায়ের সঙ্গে বিবাদ করে এসছেন, শস্য হবে না। 3 মাস কেটে গেল, 2 মাস অতিবাহিত হয়ে চলেছে, এখনো শস্য হয়নি, আর তুমি বলছো হয়ে যাবে। বলে যেমন আছিস তেমন থাক। দেবাদিদেব মহাদেবের কথায় নন্দী বাবা ঠাকুরের সঙ্গে দিন কাটাচ্ছে। 5 মাস 6 মাস অতিবাহিত হয়ে গেল, শস্য হয়নি। গাছ খুব ভালো হয়েছে, শস্য হয়নি। এবার একদিন মনে মনে খুব রাগ করে, 1 বছর যখন কেটে গেছে, রাগ করে নন্দী তাড়াতাড়ি তো বাবা ঠাকুরকে দিয়ে কাছে নিয়ে গেল। বাবা ঠাকুর একটা কথা বলবো। বলে কি কথা বলবো? কি কথা বলবো বল বল। বাবা ঠাকুর, এই রোদে জলে আমাদের তো একটা কষ্ট আছে। আমরা তো বসে এই রোদের মধ্যে দিনের পর দিন কেটে যাচ্ছে। ধান গাছের তো সৃষ্টি করলেন, শস্য তো হয়নি। আমার মনে হয় একবার মায়ের কাছে গেলে ভালো হতো। আমি তো তোর মায়ের সঙ্গে ঝগড়া করে এসেছি, দেখ দেখ আমি যেতে পারবো না। বলে আমি যাবো। বলে তুই যাবি, তবে যা গিয়ে দেখ কি হয়। বাবা ঠাকুরের কন্ট্যাক্টে যখন বলেছে, নন্দী মনে মনে চিন্তা করছে, এবার আমি যাই হোক। আমার ভালো লাগছে না, জলে থেকে কত কষ্ট করে আমরা ধান গাছের সৃষ্টি করেছি, আর দিনের পর দিন কেটে যাচ্ছে, শস্য হয়নি। বাবা যা বলেছে বাবা ঠাকুর, অমনি তাড়াতাড়ি করে নন্দী কি করলে? আনন্দেতে যাই গো নন্দী কৈলাসে দীপকে। তাড়াতাড়ি করে দিয়ে মাকে ডাকছে, মা তাড়াতাড়ি করে তোমার চরণে প্রণাম। শরণাগত দিনাথ সর্বশক্তি হরি দেবী নারায়ণী নমস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশানা শক্তি ভূতি সনাতনী সর্বস্ব ভূতি সর্বেশে সর্বদুঃখ সমান্বিতে ভয়ভীন দেবী দুর্গে দেবী নমস্তুতে। বলে মাগো তুমি চলো দেখে চলো বাবা ঠাকুরের কি অবস্থা, তুমি না দেখলে চিনতে পারবে না। তুমি একবার চলো, এই রোদে চলে গরমে আমরা এই মাঠের পর দিন মাঠে কেটে যাচ্ছি, আর তুমি একবার যাবে না। বলে সত্যি আমি যাব না। বাবা ঠাকুর আমার সঙ্গে ঝগড়া করে গেছে, আমি যাব না। যখন সত্যি হচ্ছে
তাহলে বাবা ঠাকুরকে ফিরিয়ে আনা যাবে না মাঠ থেকে? মা, ও মা, বাবা ঠাকুরকে কি মাঠ থেকে ফিরিয়ে আনা যাবে না? তুমি বলো মা। বাবা ঠাকুরকে আনতে হয়, তুই ফিরিয়ে আনতে যা, তবে আমি তোকে একটা ব্যবস্থা করে দিচ্ছি। তুই পত্রপাত্র নির্মাণ কর, আমি একটু স্তনবদ্ধ দান করবো। এই স্তনবদ্ধটা নিয়ে গিয়ে ক্ষেত্রময় ছড়িয়ে দিতে বলবি। বাবা নন্দী তাড়াতাড়ি করে মায়ের কথাতে রাজি হয়ে গেছে। কি করছে? পত্রপাত্র নির্মাণ করছে আর মাকে মায়ের কাছে নিয়ে গিয়ে দিচ্ছে। ওরে মা দাদাই করছে, এই বলে মা দুর্গা স্তনবদ্ধ করিল না। বাবা ঠাকুরের কাছে আসছে। বাবা ঠাকুর, বাবা ঠাকুরের কাছে যা এসেছে, বাবা ঠাকুর কি হয়েছে? বলে বাবা ঠাকুর মায়ের কাছ থেকে একটা উপায় এনেছি। বলে কি উপায় এনেছিস? বলে দেখো মা একটু স্তনবদ্ধ দান করছে, এই স্তনবদ্ধ ঢুকিয়ে গোটা ক্ষেত্রময় ছড়িয়ে দিতে তাড়াতাড়ি করে সিদ্ধি করলে বাবা ঠাকুর আবার নিয়ে নন্দীকে নিয়ে গোটা ক্ষেত্রময় ছড়িয়ে দিয়ে যা ছড়িয়ে দিলে অমনি শস্য হলো। দেখবেন আগে ধান যখন হয় মা, দেখবেন কি হয়? সর্বপ্রথমে আগে চালের আগে কি হয়? বলে না দূর বসে না? আগে দেখবেন দূর হয়। ওই ধান সৃষ্টি হয়ে পড়েছিল দেবাদিদেব মহাদেব। ওই জন্য আমরা দেখবেন আলো চাল দেখবেন যে কোনো পুজোয় লাগে বাবা। আমরা যদি সেদ্ধ চাল নিতে বেশি করে আমাদের ভর্তি করার জন্য সবটাই সিনেতে লাগে আলু সেদ্ধ চাল। আর দেব দেবীর পূজা যাই করেন না কেন, আমি নবগ্রহের নৈবেদ্য করবেন আলো চাল, পঞ্চদেবতার নৈবেদ্য করবেন আলো চাল, ইন্দ্রাদি দশদিন পরের নৈবেদ্য করবেন আলো চাল, আগামী সপ্তাহে নৈবেদ্য করবেন আলো চাল। তাহলে সেদ্ধ চালটা কোথায় লাগে? না শুধু শীতের গায়ে, তাই না? কিন্তু আমরা বেশি লিখি সেদ্ধ চাল, কেননা আলো চাল নিয়ে যেন খাবো খেতে পারবো। যাই হোক, এই দেবাদিদেব মহাদেব সৃষ্টি করেছিল আতপ চালে। যাই হোক, আজকের বলার বিষয়বস্তুতে যাই। ওপর পাতালে পুরী নামক স্থানে
পাতালপুরী রাজা অন্ধ্রপ্রদেশে কাকুলাম জেলা 40 মাইল দূরে, নাম হচ্ছে সিংহাচলম। সেই পাতালপুরী রাজার নাম হলো হিরণ্যাক্ষ আর হিরণ্যকশিপু। দুই ভাই নারায়ণের পশ্চিম দিকের দ্বারের গাড়ি, নাম হলো জয় আর বিজয়। নিয়মিত দ্বার রক্ষা করা, নারায়ণের দ্বারের গাড়ি হয়ে দ্বার রক্ষা করা। এমন অবস্থায় 4 জন ঋষি এসছে, বিভস্ত অবস্থায়। ইসলাম সাধু আত্মেন্দ্রীয় বিধি বাচ্চা বলে তাদের কিছু নাই, যার জন্য তাদের অঙ্গে কোনো বসবাস থাকে না। 4 জন ঋষি এসে দরজার কাছে দাঁড়িয়েছে, জয় বিজয় বলছে, কে তোমরা, কে কে তোমরা, কে কোথায় যাবে? আমরা নারায়ণের সঙ্গে দেখা করি, চলে যাব। বলে শোনাও, ভিতরে মা আছে, তোমাদের আমরা প্রবেশ করতে দিতে পারবো না। কোনো নাই নাই করতে শিবা। জয় বিজয়, জয় বিজয়। ভক্ত চরণে অপরাধ, এ বড় কঠিন সাজা, আসি অপরাধ আমাদের জয় বিজয়, তোমরা যেতে দাও, ভিতরে নারায়ণের সঙ্গে দেখা করে যখন চেটে যাচ্ছে তখন রাজ্যে বসে বসে বলছি, ওগো নারায়ণ শিব তোমাদের অভিশাপ দিলাম, জয় বিজয় ঠাকুর, ঠাকুর তোমার ছাড়া তো আমরা কাউকে ছিলি না, আমাদের পৃথিবীতে অসুর হয়ে যেতে হবে। বলো দয়াময়, বলো বলো বলে ঋষিগণ বললেন, শোনো শোনো জয় বিজয়, ভক্ত চরণে তুমি অপরাধ করেছো, এই সাজা তুমি পাবে পাবে পাবে। ঋষিগণ অনেক অভিনয় বিনয় করছে জয় জয় বিজয়, যে দেখো আমাদের এমন অভিশাপ দিও না, আমরা পৃথিবীতে যাবো, পৃথিবীতে যে কাকে নিয়ে থাকবো, আমরা তো নারায়ণ ছাড়া কিছু জানি না, ঠাকুরকে ছাড়া কিছু জানি না।
বাইরে থেকে ভিতর থেকে জিজ্ঞাসা করছি, জয় বিজয়, জয় বিজয়, কারা এসেছে রে? তুমি একটু আগে এলে না, চারজন ঋষি এসেছিল। আমরা ভিতরে মা আছে, তার জন্য আমরা ভিতরে প্রবেশ করতে দিই না বলে আমাদের অভিশাপ দিয়ে গেল। কি অভিশাপ দিয়েছে বল? বলছে আমাদের পৃথিবীতে অসুর হয়ে যেতে হবে। তোরা তো সারা জীবন আমার কাছে রয়েছিস, একবার পৃথিবীটা ঘুরে দেখে আয়। তাহলে না করবো চলে যাও পৃথিবীতে অসুর হয়ে। শোনো, তোমরা যদি মিত্র ভাবে আমার সঙ্গে আচরণ করো, তোমরা সাত জন্মের সংসার করতে পারবে না। আর যদি তোমরা তিনজন শত্রু ভাবে আচরণ করো, আমার সঙ্গে 3 জন্মে দেখা করতে পারবে। চাই না আমরা শত্রু ভাবি, সত্য যুগে তোমরা হবে হিরণ্যাক্ষ, হিরণ্যকশিপু। ত্রেতা যুগে তোমরা হবে রাবণ, কুম্ভকর্ণ, খণ্ড। দ্বাপর যুগে তোমরা হবে শিশুপাল, দত্তপক্ষ। এই যুগের পরে কায়তে তোমরা নতুন প্রজন্ম হয়ে পৃথিবীতে পরিচিত হবে জগন্নাথ মাধব নামে। হিরণ্যক্ষের অত্যাচারে ব্রাহ্মণ বৈষ্ণবগণ প্রাণ হত্যা করে। প্রাণ খুলে একটু ঠাকুরকে ডাকতে পারে না, ঠাকুরের নাম করতে পারে না, ঠাকুরের একটু ভজন করতে পারে না। ঠাকুরের স্বর্ণাপন্ন হয়েছে, নারায়ণকে বলছে নারায়ণ। তোমার ভক্ত যদি প্রাণে মরে, তোমার দুর্নাম রটবে। যখন কোনো কথাই শোনে না, ব্রাহ্মণ বৈষ্ণবের উপর নির্যাতন করে, নারায়ণ কি করলেন? বরাহ মূর্তি ধারণ করে ব্রহ্মাকে বললেন, তুমি এক্ষুনি বরাহ মূর্তি ধারণ করে ধারণ করে হিরণ্যক্ষকে হত্যা করল। হিরণ্যক্ষের হত্যার কথা শুনে হিরণ্যকশিপুরের মাথায় আগুন জ্বলে উঠল।
হিরণ্যকশিপুর কি করলেন? পায়ের দুটি বিদ্যা অঙ্গুলির ওপর ভর রেখে, দেহের ভার রেখে ব্রহ্মাকে ডাকছে। চারিদিকে অগ্নি প্রজ্বলন করে ব্রহ্মাকে ডাকছে, দেখা দাও, দেখা দাও। আমি সন্তুষ্ট করেছি, তবে কি বর দিতে চাও? আমি নিজে অমর নয়, আর তোমায় একটা অমর বর দেবো? অমর বরকে দিতে পারবো না, বলে তাহলে আমি বর নেব না। আপনি চলে যান, আপনি আবার দেখা দাও। খালি অমর বর বাদে আমি অন্য বর নেব না। আপনি আপনার ব্রহ্মলোকে ফিরে চলে যান। আমার তপস্যা করছে পায়ের তিনি বিদ্যাঙ্গলের দেহের ভার দেখে ঠাকুরের কাছে দেখাবো। তুমি কি বলতে আপনার সৃষ্টি করার স্বাধীন হাতে নয়, এই বাক্যে যদি আমার মৃত্যু হয় আমি মেনে নিতে পারি। তাই হবে, ব্রহ্মাবন্ধলোকে চলে গেল। আর এখানে হিরণ্যকশিপুরের অত্যাচার চরমে পৌঁছেছে। অমর বর হয়ে গেছে, এখানে অত্যাচারে ব্রাহ্মণ বৈষ্ণব গণের উপর অত্যাচার চালাচ্ছে। আর এখানে ঠাকুর ডাকছি, ও ঠাকুর অত্যাচারে আমাদের প্রাণ নষ্ট হয়ে গেছে, কণ্ঠে একটু সময় রাখতে পারি না।
যে সময় ধরণীর ভাল লাভ করো, সাধুগণকে রক্ষা করো, দুষ্কৃতিকে দমন করো, এখন কি সেই সময় হয়নি ঠাকুর? তবে বলো ব্রহ্মা এসে বললে, তুমি সামনে হও, তাহলে কিন্তু তোমার ভক্ত প্রাণী মারা যাবে। নারায়ণ এসে বলছে, ব্রহ্মাজি হিরণ্যকে সংযত করলো। হিরণ্যকে সংযত করলো। তার আগে হিরণ্যকে 3টি পুত্র লাভ হয়েছিল, হলদর, অনুহলদর আর সংহলদর। 3টে পুত্র পাওয়ার পর তার এই নেশা, নারায়ণকে বিনাশ করতে হবে। সেদিন গয়াধুর আর হিরণ্যকশিপু শয্যায় শয়ন করেছে, এক পালঙ্কে শুয়ে আছে, শয্যা শুয়ে আছে। আর এখানে এখন বর দিচ্ছে মাকে, মাকে বলছে, মা তোমার গর্বে পাচ্ছি, তোমার গর্বে পাচ্ছি, বললাম তোমার তুমি হবে রত্নগর্ভা, বৈষ্ণব কর, বৈষ্ণব জননী। মায়ের অনেক ভক্তি ভেঙে গেছে। আর হিরণ্যকশিপুর বারান্দায় বসে বসে কৃষ্ণ নাম গাইছে, বারান্দায় বসে বসে কৃষ্ণ নাম গাইছে। কৃষ্ণ কৃষ্ণ তোমার চিরশত্রু নারায়ণের তুমি নাম করছো। হিরণ্যকশিপুর নিজেকে সঙ্গে সঙ্গে সংযত করে বলছে, কঠিন হয়ে বলছে, কে বলেছে আমি আমার শত্রুর নাম ভগবানের নাম করছি? কে বলেছে? কঠিন হয়ে শোনো শোনো বাবু, এই সারা পাতালপুরিতে ঘোষণা করা আছে, এই হরিনাম কৃষ্ণ নাম কে করবে তার প্রাণ দণ্ড হবে। তাড়াতাড়ি করে শয্যায় শয়ন করেছে। গয়াধুর মায়ের চতুর্থ মায়ের সন্তান, নামকরণ করবে কল্যাণ। মায়ের গর্ভে আসছে, দেবতারা আগে থেকেই জানিয়ে দিলে, মা তুমি হবে রত্নগর্ভা, বৈষ্ণব প্রবর, বৈষ্ণব জননী। চতুর্থবারের সন্তান মায়ের গর্ভে 1 মাস 2 মাস করে পূর্ণ মাস হতে রাজবাড়িতে দিয়ে মায়ের সন্তান প্রসব হল। রাজবাড়িতে আনন্দে বন্যা বইছে। একদিন, 2 দিন, 3 দিন হলো, ছেলেটির নামকরণ করবে। মা বলল বাবাকে যে ছেলেটির নামকরণ করবে আমি। কি নাম রাখবে? মাকে জিজ্ঞাসা করছি, বাবা কি নাম রাখবে? বলে এর নাম থাকবে বাবা দেখলো আমার ভয়ে লয়ের যোগ্য আছে, ঠিক আছে এই নামই স্থির। বাবা
স্থির হলো তোমার 1 মাস 2 মাস করে প্রহ্লাদের বয়স হইল 5 বছরের যখন প্রহ্লাদ হলো এবার হিরণ্যকশিপুর মনে মনে চিন্তা করছে একে এবার রাক্ষস নীতি শেখানো উচিত। রাক্ষস নীতি শেখাতে হবে, রাজবাড়িতে পাঠাতে হবে, গুরু বাড়ি পাঠাতে হবে, গুরুদেবের কাছে যেতে। তোমার তাড়াতাড়ি করে কি করছে প্রহ্লাদকে বলছে প্রহ্লাদ রে তুই তোর মাকে বলে প্রণাম করে তোকে ঘুরিয়ে আমি গুরু বাড়ি পাঠিয়ে দেবো। রাজার রাজ্য থেকে আমি গুরু বাড়িতে পাঠিয়ে দেবো। প্রহ্লাদ তাড়াতাড়ি করে মাকে প্রণাম করতে যাচ্ছে। তাড়াতাড়ি করে প্রহ্লাদ যে মাকে প্রণাম করতে যাচ্ছে, মাকে প্রণাম করতে গেল, যা মাকে প্রণাম করতে গেল মা প্রহ্লাদের গলাদেশ ধারণ করে বলছে বাবা গুরু বাড়ি যাচ্ছিস যা, তবে শক্তি ছাড়া মুক্তি না। সহকারে চলে গেল কোথায় প্রহ্লাদ গুরু গৃহে যাচ্ছে। দেখুন প্রহ্লাদের গুরুদেব শুক্রাচার্য, সেই শুক্রাচার্য কত হয়েছে তার 2 পুত্র স্বর্গ আর অমর, 2 পুত্র। এবার 2 পুত্র তার বাড়িতে নেই, মাধবী মা একা আছে রক্ষণশালায়। প্রহ্লাদ যাচ্ছে আমার তো বিবাহিত হয়নি, বিবাহ হয়নি, সত্য বিবাহিত জীবন। সেই রন্ধনশালায় রন্ধন করছে, পিছনে গেটটায় ধরে গিয়ে প্রহ্লাদ দাঁড়িয়েছে। মা পিছন দিকে চেয়ে দেখলো কিরে প্রহ্লাদ এমন করে দাঁড়িয়ে আছিস কেন? বলে মা বাবা আমায় পাঠালো গুরু গৃহে যাওয়ার জন্য, গুরু মন্ত্র নেওয়ার জন্য আমায় পাঠিয়ে দিয়েছে। গুরু মন্ত্র নেওয়ার জন্য আমায় পাঠিয়ে দিয়েছে। ও গুরু মন্ত্র নেওয়ার জন্য পাঠিয়েছে? শোন শোন, আমার স্বামী অথবা দেবর এলে তোকে গুরু মন্ত্র দেবে, তারা কেউ বাড়িতে নাই, তুই বস। বলে মা ওনারা এলে তো আমায় দীক্ষা দেবে, তার আগে তুমি আমায় দীক্ষা দাও। ওই যে মায়ের কাছ থেকে শুনে গেছে শক্তি ছাড়া মুক্তি নাই, তাড়াতাড়ি করে কি করছে মায়ের কাছে যাচ্ছে। মা গো তুমি আমায় কৃপা করো, তুমি জগৎ জননী দুর্গার মতো তুমি আমায় কৃপা করো। তুমি কৃপা করো মা, তুমি রক্ষা করো, তুমি আমায় দীক্ষা দাও। আমি তোকে দীক্ষা দেবো, আমি নারী জাতি, আমি তোকে দীক্ষা দিতে পারি? তোকে দীক্ষা দেবে আমার স্বামী অথবা দেবর।
তুই একটু বস। বলে না মা, তুমি আমায় দীক্ষা দাও। মায়ের চরণ দুটি ধরে আর ছাড়ে না। মা, তুমি আগে জগৎ জননী দুর্গার মতো আমায় তুমি দীক্ষা দাও। দাও দাও মা, তুমি আমায় দীক্ষা দাও। একটি জালর কাষ্ঠের ছিল না, একটি জালর কাষ্ঠের অংশ নিয়ে আর মাত্রা দিয়ে একটি ক লিখে দিল। একটি ক যখন লিখে দিয়েছে, মোল্লাকে বলছে বাবা চারজন দেখছে নাকি? এই জিনিসের যত্ন অনেকই আছে হ্যাঁ, অনেকে আছে। বলে এইটা আমার যত্নের মতো। বলে হ্যাঁ, তোর এইটাই যত্নের মতো। বলে বলে বললাম সব সব কাছে বলছে এই যে মাত্রা দিয়ে তুমি ক লিখে দিলাম, এই মাত্রাটাই কি দেখছি বাবা। এবার যে বলেছিলাম যে কয়ের মধ্যে কি কি আছে, কয়ের মধ্যে কি কি আছে, কয়ের মধ্যে আর আয়ের মধ্যে। তবে একটাই বলে যাবো, কেননা আমাদের ঘুম এসছে, যাই হোক কেননা কষ্ট হচ্ছে আমাদেরও, আর আমাদেরও তো দিনের পর দিন আমাদের হবে এখন বৈশাখ মাসে না মানে তো হচ্ছে মা, ওই মাত্রায় না 11 জন দেবতাকে দেখতে পাচ্ছি। বলে 11 জন দেবতা? হ্যাঁ, 11 জন দেবতাকে দেখতে পাচ্ছি। বলে মা, এগুলো কে? বলে এগুলো কে দেখবি? বলে এদের শিবংশে জন্ম, এরা হলো 11 জন রুদ্র। শিবংশে জন্ম 11 জন রুদ্র। হ্যাঁ, এরা যে মানধাতার 49টা স্ত্রী, তারা কি করছে না মাতা উঠে বিরাজমান করছে। যে কোনো দেখবেন দেবদেবী কাজ করছে, বিগ্রহ ভাবনার চেষ্টা করছে। আর বাচ্চা বাচ্চা ছেলেদের যে হাওয়া বাতাস লাগে না, ওই মানধাতার 49টি স্ত্রী ওরা মাতা উঠে বিরাজমান করছে। দেখুন যে কোনো বিগ্রহ ঘটিয়ে দিয়ে বসে আছে। ওই মানধাতার 49টা স্ত্রী যে প্রহরী রূপে কারণ রয়েছে, এই সোনামালাটা হচ্ছে প্রহরী রূপে রয়েছে। 11টা দেবতা আছে, তারা শিব, রুদ্র, শঙ্কর, মহাদেব, দেবললিতা, ঈশা, পশুপতি, বিজয়, ভীষ্ম, কপালী। 11টা দেবতা রয়েছে এই মাত্রাটা। বলছে বাবা কাছে আছে। বলে কয়েক প্রথমে খানায় লাগাচ্ছিস? বলছে মা, এ আমার এক দেবতা, মাথায় সুদক্ষ কেশ, 4টি পদম, পদমা আসনে গবেষণা করে রয়েছে। হ্যাঁ, ইনি হলেন স্বয়ং ব্রহ্মা। বলে মা, কে আবার এক দেবতা, কে আবার একটি দেবতা, 4টে হাতে, 4টে যন্ত্র নিয়ে বসে আছে। কি বলতো? বিষ্ণু, স্বয়ং বিষ্ণু। বলে নারায়ণ, হে সত্যং সুরতীত দুরত্র সমদিত লোকনাথ
আছে ওকে বলে বনের ফুলের মালা হাতের মোহন মাঝি হৃদয় হরিয়েছে যেন কালো শশী এবার কয়ের দ্বিতীয় রেখায় কৃষ্ণ ওমা কয়ের পার্শ্ব রেখায় কাকে দেখছিস বলে পার্শ্ব রেখায় আবার এক দেবতা ছাই ভস্য গায়ে মাথা হাতে ত্রিশূল গরমে গামছা ওরই আবার কোন দেবতা মা বলে উনি হলেন যজ্ঞেশ্বর মহাদেব বল বাবা ওই পিঠে কাকে দেখছিস বলছে মা ওই পিঠে কোনো দেবতা নাই এক দেবী রয়েছে সালাম দ্বারা শান্তি চন্দ্রের মতো শোভা হাস্যময় বদন চতুর্দল তত্ত্বের উপর এই দেবী ঘুমিয়ে আছে ওকে জানিয়ে উপরের দিকে উঠলে 8,000 নারী পাওয়া যাবে সেই নারী অতিক্রম করলে তবে সঠিক স্থানে পৌঁছাতে পারি বললাম মনে মনে চিন্তা করছি আমি মায়ের কাছ থেকে সুপদের সন্ধান পেয়েছি ওই কয়ের মধ্যে পূর্ণ গুণ একমাত্র কৃষ্ণকে পূর্ণ করে দিতে আমি দেখতে পাচ্ছি মায়েরও আনন্দ আর কল্যাণেরও আনন্দ যদি উপযুক্ত গুরু শিষ্য পাওয়া যায় গুরু আনন্দ হতেই পারে এখানে মনের আনন্দে দিন কেটে যাচ্ছে এবার কাটতে কাটতে ষণ্ড অমর রয়েছে বলে কি রে বললাম বলে মহারাজা আমাকে এখানে পাঠিয়ে দিয়েছে আপনাদের কাছে সুনীতি শেখার জন্য মনে মনে চিন্তা করছি ষণ্ড আমাকে মনে মনে ভাবছি বল্লাদকে পাঠিয়েছে মহারাজা সুনীতি শেখার জন্য নয় একে রাক্ষস নীতি শেখার জন্য আমাদের এই গুরুকুলে পাঠিয়েছে বলে শোন বললাম তুই এখানে থাক তোকে সব শিক্ষাই দিয়া আমি রয়ে গেল গুরুগৃহেতে এইভাবে 1 মাস 2 মাস 3 মাস কেটে গেল যা কেটে গেল মনে মনে চিন্তা করছি এখানে ভগবানের একটি এমন করুণা মায়ের মনে পড়ে গেছে বললাম তো গেছে 1 মাস 2 মাস 3 মাস অতিবাহিত হয়ে গেল গুরুগৃহে আছে আর বাবা মনে মনে চিন্তা করছে তাহলে একবার বললামকে দেখে জিজ্ঞাসা দেখে নি 3 মাস কালে গুরুগৃহে কি শিখেছে মনের আনন্দে পাঠিয়ে দিচ্ছে কাকে রাজসভা থেকে প্রহরীদের পাঠিয়ে দিচ্ছে যাও যাও একটু বললাম রাজসভায় নিয়ে এসো ওই রাজসভাতে অমর করবানি মনের আনন্দে চলেছে রাজার বাড়িতে
আপনাকে যা প্রণাম করেছে বললাম কি জিজ্ঞাসা করছি আরে বললাম কাছে আর বাবা তুমি তো 3 মাস ভর্তি হয়ে গেছো তা কতটুকু রাক্ষস নীতি শিখেছো আমায় বলো বললাম বাবাকে প্রণাম করে বলছি বাবা আমি কি শিখেছি শুনবে শোনো শোনো আমি বলছি কয়েক কি শিখাও কাকে সারি তোকে তো আমি রাক্ষস নীতি শেখাতে পাঠিয়েছি তুই এখন এখানে কৃষ্ণ নাম করছিস বলে সব কাছে আয় এই পাতাল পুরীতে কেউ যদি কৃষ্ণ নাম আমার চিরে শত্রু হরিনাম করে তাহলে কি হবে জানিস তাহলে সাজা হলো প্রাণদণ্ড তুই আমার ছেলে বলেও রেহাই পাবি না যা ভালো করে মন দিয়ে যে গুরু দিয়া শিক্ষা মনোনিবেশ করতে যা আবার শান্ত দিককে পাঠিয়ে দিচ্ছে শান্ত আমার তোর বাড়িতে কল্যাণকে পাঠিয়ে দিল বাবা যা ভালো করে মন দিয়ে গুরু দিয়া পাঠ শিক্ষা করতে যা আবার চলে গেল সে তো মায়ের কাছ থেকে সঠিক সন্ধান পেয়ে গেছে সে সেই একই সে গয়ের অক্ষরটাকে সবসময় কৃষ্ণকে মূর্তিতে দেখতে পাচ্ছে মূর্তিতে সবসময় তার হৃদয় তন্ত্রে সেই কৃষ্ণ নামের সুর বাজছে আবার একদিন দুদিন করে কেটে গেল বাবাকে প্রণাম করছে বাবাকে যা প্রণাম করলেন বলে আমার কি শিখেছিস বল বাবা বলে বাবা এর আগে একটি অক্ষর শিখেছিলাম তোমায় শুনিয়েছি আবার একটি অক্ষর শিখেছি ওকে খেলার চলে তিনি কেটে যা
কশিপুরের মাথায় আগুন জ্বলে উঠল। কে কে তোকে এই নাম শিখিয়েছে? বল বল বল। এ নামে তোমাকে শিখিয়েছে। 5 বছরের গোলদার পিতার চিৎকারে অঙ্কিত হয়ে এক পাশে কাঁদিয়ে কাঁদিয়ে করছে, বাবা কাউকে ঈশ্বরের প্রতি অনুভূতি আকুলতা ব্যাকুলতা জাগিয়ে তার রূপ গুণ নীলা রস বর্ণনা করেছি কি বলে কীর্তন। আমি কাউকে দিয়ে শিখিনি। সঙ্গে সঙ্গে রাজসভায় ষণ্ডকে ডেকে আনা হলো। ষণ্ড এলো। ষণ্ডকে ধমক দিয়ে জিজ্ঞাসা করছে, হিরণ্যকশিপু তুমি প্রহ্লাদকে কি শিখিয়েছ বলো? আমার চিরশত্রু হরিনাম শিখিয়েছে প্রহ্লাদকে? বলে না মহারাজা, আমি তো ওকে ওই শিক্ষা দিইনি। জিজ্ঞাসা করো। বললাম কাঁদতে কাঁদতে গুরুদেবের চরণে প্রণাম করছে। গুরুদেব গুরুদেব